আমাদের বাংলাদেশের যে ভোলাগঞ্জ বর্ডার খুব কাছাকাছি আমরা আছি। ওই যে দূরে ভোলাগঞ্জ দেখা যাচ্ছে, এই যে গাছের মাথার পরেই হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। তো এখানে একটা বিষয় হলো কি, আমাদের বাংলাদেশকে অনেকে যারা খাটো করে দেখে, কিন্তু আসলে খাটো করে দেখার সুযোগ নেই। এখানকার যে ইন্ডিয়ানরা যারা আছেন বা এখানে যারা টুরিস্টরা যারা আছেন, এখানে যারা আসে, তো ওরা এই যে এখান থেকে যখন এই যে এই ভোলাগঞ্জ বর্ডারটা বা বাংলাদেশ বর্ডারটা দেখতেও কিন্তু পয়সা লাগে। হ্যাঁ, এই যে এর মাধ্যমে বাংলাদেশ দেখছে ওনারা সবাই, যে সবাই বাংলাদেশকে দেখছে, কিন্তু সবাই বাংলাদেশ যে আপনারা দেখছেন কত নিচ্ছে, কত রুপি? 20 রুপি, 20 রুপি না? আচ্ছা আচ্ছা, মানে প্রতি পার্সেন্ট বাংলাদেশ দেখবেন 20 রুপি লাগবে। হ্যাঁ, মানে বাংলাদেশ দেখতে 20 রুপি লাগে, এটা হলো বিষয়। তো এখান থেকে আমরা এই যে বাংলাদেশের সীমানা দেখা যাচ্ছে, ওই যে বলছিলাম আর কি, যে বাংলাদেশ দেখতেও 20 রুপি লাগে, 20 রুপি। তুমি দেখছো এই জুলবে, আপনি কি বাংলাদেশ দেখছেন? হ্যাঁ দেখছি। কত নিছে এখানে? আমার থেকে 20 রুপিস দিছে। 20 রুপি দিছে আমার থেকে 20 রুপি বলে আমার থেকে 60 রুপি দিছে। তিনজনে মিলে দেখছেন? আমি তো আর বুঝতে পারি না, আমি দেখি বাইরে গেছে ওরা দেখে এখন ইন্টারেস্টিং ব্যাপার। আমরা তো ভাবছি বুঝি বিনা পয়সায় আমাদেরকে দেখাই দিছে, কিন্তু পরে বুঝলাম যে না, আপনি এখানে একটু দেখবেন, দেখলে আপনাকে পয়সা গুনতে হবে, মানে 20 রুপি আপনাকে গুনতে হবে। এই যে সবাই গুনছে, 20 রুপি গুনছে, আর যে সবাই দেখছে, যে ক্যামেরা দিয়ে একদম বাংলাদেশের ভিতরে মানুষ হাঁটাচলা করছে। এই যে ভোলাগঞ্জ, এই সাদা পাথর, মোবাইলে পুরোটা আসছে না। এই আমাদের মাতৃভূমি বাংলাদেশের অংশ, সীমানা দেখা যাচ্ছে এখান থেকে, মেঘালয় থেকে। আমরা মেঘালয় থেকে বাংলাদেশ দেখছি। প্রতিজন 20 রুপি করে দিতে হচ্ছে তাদেরকে, তারা বাংলাদেশ দেখাচ্ছে।